ওসমান হাদির মৃত্যু বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। আল জাজিরা, বিবিসি, ডয়েচে ভেলে, এএফপি ও আনাদোলু সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করেছে জুলাই অভ্যুত্থানের এই আলোচিত নেতার মৃত্যুর খবর। পাশাপাশি ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও বিশ্লেষণ ও প্রতিক্রিয়া সহ সংবাদ প্রকাশিত হয়েছে। মৃত্যুর পর বাংলাদেশে শুরু হওয়া বিক্ষোভ ও আন্দোলনের খবরও উঠে এসেছে রয়টার্স ও এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। মুহূর্তের মধ্যেই তার মৃত্যুর খবর দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম দ্রুত এই সংবাদ প্রকাশ করে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ওসমান হাদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আলোচিত নেতৃত্ব হিসেবে আখ্যায়িত করে। প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতেও প্রকাশিত হয় তার মৃত্যুর খবর। এএফপি ও আনাদোলুর মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ওসমান হাদির মৃত্যুর খবর ব্যাপক সাড়া ফেলে ভারতীয় গণমাধ্যমেও। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই ও ইএনআই ছাড়াও এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দু সহ বিভিন্ন মূলধারার সংবাদ মাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর প্রকাশিত হয়। একই সঙ্গে তার মৃত্যুর পর সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের খবরও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।